নমস্কার, স্বপ্নঘরে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো তালের ক্ষীর আর তালের পিউরি বের করার সঠিক এবং সহজ একটা নিয়ম। আমি একটি তাল নিয়ে নিয়েছি, তার থেকে চোকলা ছাড়িয়ে আমি দেখাচ্ছি বটির সাহায্যে কিভাবে তালের আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বটির সাহায্যে যদি তালের আঁশগুলি ছাড়িয়ে নাও তাহলে তালের পিউরি বের করা খুব সহজ হয়। এক্ষেত্রে তাল আঁচড়ানির কোনো প্রয়োজন হয় না। দেখো, আমি বটির সাহায্যে তালের আঁশ সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিছুটা জল দিয়ে তালের পিউরি বের করব। এখন একটি চালনির সাহায্যে আমি তালের পিউরিটা বের করে নিচ্ছি। দেখো, পিউরিটা খুব সুন্দরভাবে পড়ছে নিচে। দেখো, মোটামুটি আমার তালের পিউরি সম্পূর্ণ বের করা শেষ। এখন আমি একটা প্যানে তাল সবটুকু ঢেলে দিচ্ছি। দেখো, তালে বলক এসে গেছে। আমি খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আর খানিকক্ষণ জাল করব যাতে তালটা ঘন হয়ে আসে। তাল ঘন হয়ে এলে আমি দুধ দিয়ে দেবো এতে। তবে আমি 1 কেজি দুধ নিয়েছি, এখানে আমি খানিকটা দুধ আলাদা করে রাখছি। এক্ষেত্রে তোমাদেরকে একটা সিক্রেট বলছি, সেটা হচ্ছে দুধ দেওয়ার পর অবশ্যই তালটা কখনোই নাড়াচাড়া দেবে না যতক্ষণ পর্যন্ত তাল নিজে থেকে বলক না আসে। বলক আসার পর তালটা নাড়াচাড়া দেবে আর নিচের দিকে অবশ্যই ভালোভাবে নাড়বে যাতে তালটা লেগে না যায়। এখন আমি তালে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর বাকি দুধটুকু আমি ঢেলে দিচ্ছি। আর তোমাদেরকে একটা সিক্রেট বলছি যেটা অনেকেই জানে না, তা হচ্ছে তালে দুধ দেওয়ার পর তাল ঘন হয়ে গেলেও বোঝা যায় না এতে দুধ দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা একটা তেঁতুল কিংবা একটু লেবুর রস চিপে তালের মধ্যে দিয়ে দেবে। সেক্ষেত্রে তাল আর দুধ আলাদা আলাদা হয়ে যাবে এবং যখন দুধটা শুকিয়ে আসবে আর তালটাও ঘন হয়ে আসবে তখন এটা একটা ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে। দুধ হালকা ছানার আকার ধারণ করবে আর তালটাও ঘন হয়ে আসবে। দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এটা দুধ দিয়েই তৈরি। আর মুখে দিলেই তোমরা অনুভব করতে পারবে দুধের ক্ষীর ভাবটা। আর তালটাও ঘন হয়ে দুধের সাথে মিশে যাবে। তোমরা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করো। তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। টাটা।